সকালের শুরুটা যখন ফুল দেখে হয়, ফুলের সৌন্দর্যতা দেখে, তখন তো দিনটা ভালো যাবে। হাই, আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও ছাড়বো ভাবলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ছোট্টখাটো রান্না দিয়ে। প্রথমেই আমি আমার রান্নাঘরে চলে আসি। সকালের কাজ, সমস্ত কিছু বাসি কাজ আগে সেরেছি। ব্রাশ করা, বাসন মাজা, তারপর বাচ্চার কাজ করা, তারপরে রান্নাঘরে খাওয়া দাওয়া করে, অল্প কিছু খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই তারপরে প্রথমে কচু দিয়ে, আলু টমেটো দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি করছি। আর এখানে আমার স্বামী মাছ খায় না, তার জন্যে কিন্তু আমার স্বামীর জন্য অল্প মুরগির মাংস ফ্রাই করে নেব। এদিকে তরকারি হতে হতে একদিকে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে আসছে। এদিকে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। তারপরে আমি আমার স্বামীর জন্য, যে এখানে অল্প মুরগির মাংস, তার জন্য ফ্রাই করে নেব। তার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে এবং জিরে গুঁড়ো মিক্সড করে এখানে দিয়ে দিয়েছি। তারপরে এটিকে একটু ভালো করে ফ্রাই করে নেব। তার জন্য এটা খুব প্রিয়। অল্প দিয়েই কিন্তু তার ভাত খাওয়া হয়ে যায়। এই অল্প ভাজি থাকলে আর অল্প তরকারির ঝোল দিয়েই সে কিন্তু খেয়ে নেবে। তো যাই হোক, আজকে তারপরে সকালবেলায় আমি মেয়েদের যা কাজ আর কি রোজের করতে হয়, বিছানা পরিষ্কার করা, বিছানা ঝাড়া, তারপরে অল্প কিছু নাস্তা করে নেব আমি এখানে, রুটি আর তরকারি। তারপরে দুপুরের খাবার এই যে সাজিয়েছি, দুপুরের তরকারি এখানে শাক ছিল, তারপরে শাক রান্না, মুরগির মাংস ভাজা, ওই মাছের তরকারি, আম, আনারস আর এই ফলগুলি ছিল। তো যাই হোক, ওয়েদার, আবহাওয়া খুব সুন্দর। আকাশের সৌন্দর্যতা দেখলে কিন্তু অবশ্যই একটা ছবি নিতে ইচ্ছা করে। আকাশটা কেমন মনোমুগ্ধকর হয়ে আছে, মেঘগুলি আকাশে যেমন সাদা সাদা বরফের মতো যখন ভেসে বেড়ায়, তখন দেখতে ইচ্ছা করে। এদিকে হরিণগুলোও কেমন কি সুন্দর ভেসে বেড়াচ্ছে, তাদের একটা ছবি তুলে নিলাম। কত সুন্দর! এরকম পরিবেশে থাকতে কার না ইচ্ছা করে। মনে হয় যেন আকাশের দিকে তাকিয়ে বসে থাকি চুপটি করে। এমন সৌন্দর্যতায় হারিয়ে যেতে ইচ্ছা করে বহু দূরে। তারপরে এখানে আমি এই যে আমার ছাদ বাগানের একটি ছোট্ট একটি গাঁদা গাছে লাগিয়েছি। গাঁদা গাছে কুঁড়ি চলে এসেছে। গাঁদা গাছটা খুবই সুন্দর। তো যাই হোক, গাঁদা গাছটা শেষ করে এই যে পাশে এটি কি গাছ হচ্ছে জানি না, পেয়ারা গাছ হয়েছে, এটি জাম গাছ হচ্ছে। এই যে এখানে ছাদের এক কোণায় 4টি গুটি পড়েছিল, সেই গুটির ওপরে একটি অটোমেটিক আপনি মরকঝুটির ফুল গাছ হয়েছে, ভেলভেট ফুল। কত সুন্দর দেখতে, কিভাবে হয়েছে আমি নিজেও জানি না। তো আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।